নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল গল্পের ঘর ইউটিউব চ্যানেলে। আমি নবনীতা। আজ আপনাদের নিয়ে যাব হিমাচল প্রদেশের অজানা এক কাহিনীর গভীরে, যেখানে পাহাড়ি রেলপথের এক অভিশপ্ত টানেল, বারক টানেল, আজও তার গা ছমছমে গল্প বহন করে নিয়ে বেড়ায়। কর্নেল বারকের করুণ মৃত্যুর পর থেকে এই জায়গা হয়েছে ভুতুড়ে। গভীর রাতে এখানে ঘটে এমন ঘটনা যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ সেই অন্ধকার গল্পের দরজা খুলতে চলেছি। শোনাচ্ছি কর্নেল বারকের ট্র্যাজেডি এবং তার আত্মার রহস্যময় উপস্থিতির গল্প। 1800 দশকের শেষ দিকে ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারক কালকা সিমলা রেলপথের এই টানেলের দায়িত্ব পেয়েছিলেন। কাজ দ্রুত শেষ করার জন্য তিনি দুই দিক থেকে খনন শুরু করেন, কিন্তু গণনার একটি মারাত্মক ভুলের কারণে টানেলের দুই মুখ কোনোদিন মিলিত করতে পারেননি। এই ভুলের জন্য ব্রিটিশ সরকার তাকে কড়া জরিমানা করে এবং অপমানিত করে। কর্নেল বারক এই গ্লানি সহ্য করতে পারলেন না। একদিন বিকেলে তিনি টানেলের ভেতরে ঢুকে গেলেন। হাতে ছিল একটি পিস্তল। টানেলের ভেতর থেকে ভেসে এলো একটি গুলির শব্দ। পরের দিন তার মৃতদেহ পাওয়া গেল টানেলের অন্ধকারের মধ্যে। সেই দিন থেকে বারক টানেল যেন অভিশপ্ত হয়ে গেল। স্থানীয় গ্রামবাসীরা বলতো, গভীর রাতে টানেল থেকে কারো ধীরে হাঁটার আওয়াজ শোনা যায়। কখনো নাকি অদৃশ্য কণ্ঠে ইংরেজি শব্দ ভেসে আসে। অনেকেই দেখেছেন এক লম্বা ফ্যাকাশে মানুষ, যার পরনে ব্রিটিশ যুগের পোশাক, কিন্তু যখনই তাকে স্পষ্টভাবে দেখতে চেয়েছেন তিনি হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেছেন। একবার একজন পর্যটক ক্যাম্প করতে এসেছিলেন টানেলের কাছে। মধ্যরাতে তারা দেখেন এক অজানা লোক তাদের আগুনের পাশে বসে আছে। তিনি ফ্যাকাশে নিঃশব্দে আগুনের দিকে তাকিয়ে আছেন। পর্যটকরা কিছু বলার আগেই লোকটি হঠাৎ মিলিয়ে যায়। আজও বারক টানেল এক রহস্য। রেলকর্মীরা সন্ধ্যার পর টানেল এড়িয়ে চলেন। যারা সাহস করে যান তাদের অনেকেই অনুভব করেছেন যেন কেউ তাদের দেখছে। কর্নেল বারকের আত্মা কি তার ভুলের শাস্তি ভোগ করছেন, নাকি এই সবই ঘটনা শুধু মানুষের কল্পনা? এই প্রশ্নের উত্তর আজও অজানা। এটাই ছিল বারক টানেলের অভিশপ্ত কাহিনী। অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে এমন অনেক রহস্য যা হয়তো কখনোই সমাধান হবে না। আপনারা কি কখনো এমন ভুতুড়ে জায়গায় গিয়েছেন? আমাদের জানাতে ভুলবেন না। আমাদের পরের পর্বে শুনুন আরও এক অজানা ও ভয়ঙ্কর কাহিনী। তাহলে আজকের জন্য বিদায়। আর মনে রাখবেন, সব গল্প কিন্তু শুধুই গল্প নয়।